तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। के दुश्मनों ने भारत की आत्मा पर गाइस वेलकम बैक टू माई চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই বুঝতে পারছো লেবুতলা পার্কে, আমি সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে এবছরে 2025-এর থিম হচ্ছে অপারেশন সিঁদুর। তো তোমাদের এখানে খুঁটি পুজো থেকে আমি সমস্ত ভিডিও আপডেট দেওয়া শুরু করেছি এবং প্রতিমা কিন্তু তোমাদেরকে অনেক আগেই রেখে দিয়েছি। তারপরেও প্রতিমাকে কত সুন্দরভাবে ভেতরে রাখা হয়েছে এবং কত সুন্দরভাবে অলঙ্কার দিয়ে তাকে সাজানো হয়েছে এবং ভেতরে কীভাবে সমস্ত কাজ এবং যুদ্ধ টোটালটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো আমি এই মুহূর্তে পৌঁছে গেছি, এখন বাজে প্রায় 4:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সমস্ত আপডেট নিয়ে তোমাদের কাছে। সন্ধ্যেবেলা হলে লাইটিং শো এবং প্রতিমা সমস্ত কিছু দেখাবো। এখনও কিছু কাজ চলছে। তো চলো আজকে ভিডিওটা কিন্তু সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখে স্কিপ করবে না কেউ। তো দেখো এখানে কিন্তু কিছু কাজকর্ম চলছে, এখানে কিছু সাউন্ড বক্স রাখা হয়েছে এবং তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম যে এই অংশটাতে পাকিস্তান হতে চলেছে এবং এই অংশটা কিন্তু ভারতবর্ষের হতে চলেছে। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার এবং নিচে কিছু গাছ রাখা রয়েছে, গাছ দিয়ে সাজানো হয়েছে। আর এই পাশে করা হয়েছে পেহেলগামের মিলিটারি হসপিটাল, ইন্ডিয়ান আর্মি বলে এই বিল্ডিংটার ওপর কিন্তু সাজানো হয়েছে। যখন আমি তোমাদের লাস্ট আপডেট দিয়েছিলাম তখন এই বিল্ডিংটার বেশ কিছুটা অংশ কিন্তু এইরকমভাবে ঘেরাও হয়ে গেছিলো। এখন পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এবং আজকে থেকেই সন্ধ্যে 6টা থেকে সকল দর্শনার্থীদের জন্য কিন্তু খুলে যাচ্ছে। দেখো দেখতেই পাচ্ছ আমার পেছনেই রয়েছে কিন্তু সেই জায়গাটি তোমাদেরকে দেখিয়ে দিই যেখানে আজকে আমরা ভারত পাকিস্তানের যুদ্ধ দেখবো বলে আজকে সবাই কিন্তু অধীর আগ্রহে রয়েছে, আগ্রহে অপেক্ষা করছি। ভেতরেই আমরা অপেক্ষা করছি। কেমন লাগছে বলো? আকাশটা দেখুন কত দারুণ, কত সুন্দর এবং ওই যে ওয়াচ টাওয়ার আমার পেছনে দেখা যাচ্ছে এবং এখানেই হবে যুদ্ধ। দেখো এখানেই কিন্তু যুদ্ধটা হবে, এর ওপরেই লাইটিং শো হবে। তো চলো আমাদের কাছ থেকে আমি দেখালাম। এই দেখো এখানে একটা মই রাখা হয়েছে কাজের জন্য হয়তো। তো এর ওপরে যখন আমরা লাইটিং শোটা দেখবো, আর এই যে দেখো ওয়াচ টাওয়ার রয়েছে আর এখানে কিছু গাছ বসানো হয়েছে, ঝাউ গাছ, যেটা তোমাদেরকে আমি এখান থেকেই দেখাই। আর এই ওয়াচ টাওয়ারটা দেখাই এখান থেকে, ব্যাস। আর এই হয়ে গেল পাহাড়ের দৃশ্য, খুব সামনে থেকে দেখাচ্ছি। আর আমি এতক্ষণ তোমাদের জন্য ভিডিও করেছিলাম ঠিক ওই প্রান্ত থেকে দাঁড়িয়ে। এই স্টেজটা এখানে রয়েছে, এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। আপাতত বাইরের ভিউটা তোমাদেরকে দেখালাম, একদম বাইরের ভিউটা তোমাদের খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। ভেতরের ভিউটা দেখাবো তারপরে শুরু করব লাইটিং দেখানো। দেখো ভেতরটা এখন কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে, তো টেস্টিং চলছে, দেখা যাক। ভেতরটা দেখো কত সুন্দর, তোমাদেরকে আমি দেখাই কত ভালো লাগছে। দেখো এই অংশে রয়েছে মায়ের প্রতিমা। তো মায়ের প্রতিমার এখনো এখানটায় মুখ আমরা দেখতে পাবো না, ঢাকা রয়েছে। এই অংশে রয়েছে মহাদেব এবং পার্বতী, তোমাদেরকে দেখাই। আর এই দেখো ওপর অংশে রয়েছে সমস্ত মহিলাদের কিন্তু মুখমণ্ডলী এখানে রয়েছে, বেশ সুন্দরভাবে এখানে রাখা রয়েছে। এবং এই ওপর অংশটা দেখো, মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। দেখো একটি মায়ের মূর্তি যার সিঁদুর মাখা অবস্থায় রয়েছে, মাথায় এবং গালে সর্বাঙ্গে মুখমণ্ডলীতে কিন্তু পুরো সিঁদুর মাখা অবস্থায় রয়েছে। আর তার উপরেই রয়েছে আরও কিছু মহিলাদের মুখমণ্ডলী রাখা রয়েছে, যেগুলো তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। দেখো এই যে ঠিক এইভাবে কিন্তু এখানে রাখা হয়েছে। দেখো তোমাদেরকে দেখাই, দেখো তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাতেও রয়েছে কিছু স্বস্তিক আঁকা রয়েছে, বিষ্ণু একটি রূপ এখানে রাখা রয়েছে, ব্রহ্মার মূর্তি রাখা রয়েছে, ব্রহ্মা আমাদের অগ্নিদেব রাখা রয়েছে এবং সিঁদুর কিন্তু সব জায়গাতেই টাচ করে গেছে। আর শাখা পলা রাখা রয়েছে, তোমাদেরকে দেখো জায়গায় জায়গায়
শাখাপলা। তো এখানে কিন্তু জায়গায় জায়গায় কিছু রাখা হয়েছে যেগুলো আমাদের গৃহবধূদের খুবই কিন্তু সবসময় সঙ্গী বলতে পারো, শাখাপলা, যেটা আমাদের হিন্দু ধর্মে একজন বিবাহিত নারীর সব থেকে প্রথম পরিচয় হলো শাখাপলা। এবং এখানে রাখা রয়েছে কিন্তু সিঁদুর কৌটো। এই যে সিঁদুর কৌটো যেটা আমরা সব সময় বিবাহিত মহিলারা, আমাদের হিন্দু ধর্মের বিবাহিত মহিলারা, যেটা আমরা মাথার সিঁথিতে লাগিয়ে আমাদের স্বামীর পরিচয়টা তুলে ধরতে পারি সবার সামনে। এবং আমি একজন বিবাহিত, সেই পরিচয়টাও কিন্তু আমরা সবার সামনে তুলে ধরি। যেই সিঁদুর আমরা মাথায় ছোঁয়াই, মানে আমরা মাথায় করে রাখি, সেই সিঁদুর কৌটো রাখা রয়েছে। এখানে গাছ কৌটো রাখা রয়েছে, যেটা আমরা হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের হাতে কিন্তু বিয়ের সময় গাছ কৌটো হাতে নিতে হয়, সে গাছ কৌটো রাখা রয়েছে। তো এই রকম আমাদের হিন্দু ধর্মের সমস্ত কিছু রয়েছে। তো দেখো এখানেও রাখা রয়েছে কিন্তু আমাদের মহাদেবের ত্রিশূল। ওখানে মায়েরা আমাদের কিন্তু সিঁদুর পরে বরণ করি আমরা, দশমীতে যেইভাবে আমরা বরণ করি, একে অপরের সাথে আমরা সিঁদুর খেলি, ঠিক সেরকমই একটি মূর্তি রয়েছে। আর এখানে রয়েছে আরও অনেক মায়েদের মূর্তি রাখা রয়েছে, যাদের কপালে সিঁদুর রয়েছে। এই রকম কিন্তু সিঁদুর মাখা অবস্থায় প্রত্যেকটি নারীর মূর্তি রয়েছে। তো আমাদের হিন্দু ধর্মে, সনাতনী ধর্মের সমস্ত কিছু কিন্তু এইখানে সন্তোষ মিত্র স্কোয়ারে একটি প্যান্ডেলের মধ্যেই কিন্তু তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, একদম পার্টভাবে তুলে ধরা হয়েছে। ঝাড়বাতির অংশটা এখনো কিন্তু কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং ঝাড়বাতির এই অংশটা থেকে একটি ত্রিশূল আর রাখা রয়েছে, মহাদেবের ত্রিশূল, যেটা আমরা মহাদেবের পুজোতে আমরা ত্রিশূল দেখতেই পাই। তো এখানে একটা ত্রিশূল রাখা রয়েছে, দেখাই এই জায়গাটাতে এইরকম। এখান থেকে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে এই জায়গাটা থেকে। তো এই জায়গাটা আপাতত এখন এইরকম অবস্থায় রয়েছে, কাজ চলছে বন্ধুরা। তো চলো এবার আমরা বাইরের দিকে যাব, বাইরে দেখব। আর ভেতরে এখনো কাজ চলছে। জমজমাটি তুমি সাজে সেজেছে আকাশ, তাদের গড়িয়ে দিয়ে জঙ্গি বাহিনীকে হত্যা করে আমাদের এই বলো চালাতে বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিতান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। जब तुझको छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आस्था पर हमला करने का दुस्साहस किया है। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की, वंदे वंदे।
এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা। প্রত্যেক বছরই ওনারা সাবেকিয়ানায় করেন, দেখতেই পাচ্ছ তোমরা প্রতিমা। এবং এই যে এখানে আমি তোমাদের দেখিয়েছি, আর এই হচ্ছে ঝাড়বাতি।